প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, পপি এনজিও বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অসংখ্য পদে। পপি এনজিও নিয়োগ 2025 সম্পর্কে বিস্তারিত তথ্য এই পৃষ্ঠায় প্রদান করা হবে। যারা আগ্রহী তারা এই পৃষ্ঠায় এসে আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। বর্তমানে অনেকেই এই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে দেখে। যদি আপনি খুঁজে থাকেন তাহলে আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে আপনার জন্য একটি বড় ভূমিকা রাখবে। তাই মনোযোগ সহকারে সকল কিছু দেখে তারপর আবেদন করুন। পপি এনজিও সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি। পপি এনজিও একটি অগ্রণী উন্নয়নমূলক প্রতিষ্ঠান যা গরিব অসহায় মানুষের উন্নয়নে কাজ করে। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে, যেমন শিক্ষা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নয়ন। পপি এনজিওর মূল লক্ষ্য হলো দরিদ্র জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন সাধন করা। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে যা গরিব এবং অসহায় মানুষের জীবন মান উন্নয়নে সহায়তা করে। পপি এনজিও বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে, এদের মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কার্যক্রম অন্যতম। এই প্রতিষ্ঠানটি অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পপি এনজিও বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে দেশের দারিদ্র্য হ্রাস অবদান রাখছে। পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি 2025 প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বিভিন্ন ধরনের পদ রয়েছে, যার মধ্যে প্রশাসনিক পদ, প্রকল্প পদ সংক্রান্ত পদ এবং ফিল্ড লেভেল পদ অন্তর্ভুক্ত। পপি এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি খণ্ডচিত্র। 1 নাম্বার, সহকারী কর্মসূচি ব্যবস্থাপক, ঋণ কার্যক্রম, বয়স 45 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম 7 বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে 4টি শাখা পরিচালনা অভিজ্ঞতা। বেতন শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে 51,592, মোবাইল ভাতা সহ, এবং স্থায়ীকরণের পদ 56,398 মোবাইল ভাতা সহ। 2 নম্বর পদ, শাখা ব্যবস্থাপক, ঋণ কার্যক্রম, বয়স 42 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর, ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে 43,180 এবং স্থায়ীকরণের 49,970 টাকা, মোবাইল ভাতা সহ। 3 নম্বর পদ, সহকারী শাখা ব্যবস্থাপক, বয়স 35 বছর, শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞান স্নাতক বা স্নাতকোত্তর, অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা, কম্পিউটারে MS ওয়ার্ড এক্সেল কাজে দক্ষতা থাকতে হবে এবং বাংলায় ও ইংরেজিতে টাইপ করার অভিজ্ঞতা। বেতন শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে 32,372 টাকা, মোবাইল ভাতা সহ, এবং স্থায়ীকরণের পর 38,568 টাকা, লাঞ্চ ও মোবাইল ভাতা সহ। মাঠ কর্মকর্তা, ঋণ কার্যক্রম, বয়স 25 থেকে 35 বছর, শিক্ষাগত যোগ্যতা স্নাতক, অভিজ্ঞতার প্রয়োজন নাই, তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষানিবেশকালে সর্বসাকুল্যে 25,060 টাকা, মোবাইল ভাতা সহ স্থায়ীকরণের পর 30,640 টাকা, লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ। মাঠ সহকারীর বয়স 25 থেকে 35 বছর, যোগ্যতা এইচএসসি পাস, অভিজ্ঞতার প্রয়োজন নাই, তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষানিবেশকালে সর্বসাকুল্যে 18,176 টাকা, মোবাইল ভাতা সহ এবং স্থায়ীকরণের পর 23,294, লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ। বাবুর্চি বয়স 40 বছর, এসএসসি পাস, কর্মস্থল ভৈরব কিশোরগঞ্জ, অভিজ্ঞতা রেস্টুরেন্ট বেসরকারি প্রতিষ্ঠানে বাবুর্চি হিসাবে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানিবেশকালে সর্বসাকুল্যে 15,876 টাকা এবং স্থায়ীকরণের পর 18,394 টাকা। সকল পদের জন্য শিক্ষানিবেশকাল 6 মাস। সার্কুলার লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হবে, ওখানে দেখে ভালোভাবে পড়ে তারপর অ্যাপ্লাই করবেন। আল্লাহ হাফেজ।